আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে আখের গুড় দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানাবো। তো এটা শুকনা গুঁড়ো, একবারে ঝরঝরা শুকনা গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠাটা বানাবো। তো একেবারে সামান্য কিছু উপকরণেই পিঠাটা একবারে সুন্দর করে আমি বানিয়ে নেবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। এখানে আমি আখের গুড় নিয়েছি আর চালের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি। আর এখানে স্বাদের জন্য আমি নিয়ে নেব লবণ। তো লবণটা দিয়ে আমি এখন গুড়টা দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ হাত দিয়ে মোলায়েম করে নেব। তো পিঠা বানাইতে হলে একটু যদি এভাবে গুড় বা চিনি যাই দিয়ে বানান, ওটা দিয়ে যদি চালের গুঁড়াটা অনেকক্ষণ হাত দিয়ে একটু মেখে নেন, তাহলে কিন্তু পিঠাটা একেবারে পারফেক্ট হবে। কোনো ঝামেলা ছাড়াই পিঠাগুলো একেবারে সুন্দর ফুলে উঠবে। তো আমি এখন কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা একটু তৈরি করব আর অনেকক্ষণ ধরে কিন্তু মেখেও নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যদি প্রথমবার আমার ভিডিওকে ওয়াচ করেন নতুন বন্ধু, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কত সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো যারা এভাবে কখনো বানাননি, এভাবে ট্রাই করবেন, তাহলে একেবারে পারফেক্ট পিঠা হবে। যে কোনো আটার জিনিস বানাতে গেলে যদি একটু ভালো করে মেখে নেওয়া যায়, তাহলে সেটা একেবারে চোখ বন্ধ করে কিন্তু হয়ে যায়। তো আমি একটু একটু করে পানি অ্যাড করতেছি, কুসুম গরম পানি। তো এটা দিয়ে আমি একেবারে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমরা কিন্তু অনেকে পিঠা বানাইতে গেলে অনেক সময় ফুলে না, আবার ভিতরে কাঁচা থাকে। তো এইভাবে যদি বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে পিঠাগুলো। তো আমি কিন্তু অনেক সময় খেজুর গুড় দিয়ে বানাই, তারপরে চিনি দিয়েও বানাই। তো আজকে আখের গুড় দিয়ে বানাচ্ছি। তো আখের গুড় দিয়ে পিঠাটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। আমাদের কিন্তু অনেকের খেজুর গুড়ে অসুবিধা হয়, তো তারা কিন্তু এভাবে আখের গুড় দিয়ে পিঠা বানাই অনায়াসে খেতে পারে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি পানি নিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এ পর্যায়ে যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আরেকটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো যদি আপনার ব্যাটারটা পারফেক্ট হয়, তাহলে কিন্তু পিঠাও একেবারে পারফেক্ট হবে। তো এই জন্য আমি ধৈর্য ধরে একটু এটা রেডি করে নিয়েছি। আর একেবারে সুন্দর করে এই যে ব্যাটারটা একেবারে সেট হয়ে গেছে। আর এখন আমি মূল রেসিপিতে চলে যাব। কড়াইতে পিঠাগুলো ভেজে নেব। তো আমি চুলাতে লোহার কড়াই দিয়ে দিয়েছি। তো লোহার কড়াইতে পিঠা বানাইলে পিঠাগুলো লেগে যায় না, সুন্দরভাবে হয়। আর আমি ডুবা তেলে ভাজার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা আমি দিয়ে ভালো করে এখন গরম করে নিব। আর গরম করে তারপর এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেব। তো আমি এখন পিঠা তেলটা রেডি হয়ে গেছে একেবারে, আর পিঠার ব্যাটারটাও রেডি। তো আমি এটা এখন একটু ভালো করে মানে সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন পিঠাটা প্রথমবারই মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে সুন্দর। তো এভাবে আমি এই সমস্ত পিঠাগুলো একে একে ভেজে নেব। দেখুন আমি আবারও একটা পিঠা দিয়ে দিলাম। তো পিঠাটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু পিঠাটা একেবারেই ভালো করে এবার টিকিট করে সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখুন পিঠাগুলো আমি এভাবে একটু তেলটা উপরে করে দিচ্ছি, যাতে করে পিঠাটা একেবারে সুন্দর করে ফুলে ওঠে। তো পিঠাটা একেবারে ভালো করে কিন্তু ফুলে উঠছে, আর পিঠাগুলো কালারটা অনেক সুন্দর আসছে। তো আখের গুড় দিয়ে পিঠা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর এটা স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নাই, মানে আখের গুড়টা আমাদের সবার জন্য ভালো। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একটু দেরিতে যেগুলো ভেজেছি সেগুলো বেশি সুন্দর হয়েছে।
তো যদি সময় করে একটু রেস্টে রেখে দেওয়া যায় বেটারটা, তাহলে পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়। তো মাশাআল্লাহ, যাই হোক, আমার পিঠাগুলো অনেক সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছিল। তো আমি হচ্ছে এগুলো তেল একটু ভালো করে একটু মানে সেঁকে সেঁকে তারপরে হচ্ছে পিঠাগুলো আমি রেখে দেবো, না হলে কিন্তু তেল অনেক উঠে আসে। এই জন্য হচ্ছে পিঠাটা মানে খাওয়ার সময় অনেকটা তেল হবে, আর তেলটা কিন্তু ভালো লাগে না অতটা খেতে। এই জন্য হচ্ছে আমরা এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে সমস্ত পিঠাগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এই পর্যায়ে আমার পিঠাগুলো একেবারে প্রায় ভেজে নেওয়া কমপ্লিট। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে এভাবে করে খাবেন, আর হচ্ছে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। তো দেখুন আমি কত সুন্দর করে ফুলকো ফুলকো করে পিঠাগুলো বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে। তো আমি দেখুন পিঠাগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল খেতে। তো যারা এখনও লাইক দেননি, এই শেষ পর্যায়ে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেন ভিডিওটা। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে সবসময়ের জন্য সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পিঠাগুলো আমি পরে আবারও ভেজে নিয়েছিলাম, তো সেগুলোও আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।